হ্যালো ভিউয়ার্স, আরে 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 দেও 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 দেও, ব্রিজের উপরে কি বিপজ্জনক ওভারটেকিং। ওয়েলকামটাও আপনাদেরকে জানাইতে পারলাম না, কি ভয়ঙ্কর অবস্থা রে ভাই। এই ব্রিজের উপরে মাঝখানে যে সাদা একটা রেখা দিয়ে রাখছে, একটু আপচা হয়ে আছে এখন, এটার মানে হচ্ছে নো ওভারটেকিং করা যাবে না, বিপজ্জনক। আমাদের বাস ড্রাইভারগুলো আসলে মানে এরা পৃথিবী যদি আবার ধ্বংস হয়ে আবার এদের জন্ম দেওয়া হয় তাও এরা ভালো হবে না। খুবই ডেঞ্জারাস ওভারটেকিং করে এরা সারা বাংলাদেশে, এই ব্রিজের উপরটারও এরা ছাড়ে না। আচ্ছা, এরা মনে হয় রং করতেছে। আচ্ছা ভাই, আপনারা কি এই যে এগুলো রং করতেছেন? ও, এগুলো রং করতেছেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে আপনারা তো শ্রমিক, আপনারা হয়তো নাও জানতে পারেন, তারপরে জিজ্ঞেস করি, এই যে নিচে যে বালু জমে কোনায়, হ্যাঁ এগুলা, এই যে আপনার পায়ের নিচে যে বালুগুলা, এগুলা কি নিয়মিত সাফ টাফ করার ইয়ে নাই কোনো? এখানকার এলাকাবাসী বললো যে নাই। আচ্ছা, ও আমরা যখন এগুলো মারতেছি, হ্যাঁ এটা পুরোটাই আমরা বালু পরিষ্কার করছি। ও এই জায়গা তো বুঝছি কোনো সিস্টেম নেই, বুঝছি। ঠিকই আছে, এই ব্রিজটা সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে, অবশ্যই ভালো দিক। কিন্তু ওই যে খাচ্চর মার্কা ওভারটেকিং, বিপজ্জনক ওভারটেকিং, ওইটারে কে কে রক্ষা করবে? যাক, ব্রিজটা সৌন্দর্য বর্ধন করতেছে দেখে অনেক অনেক ভালো লাগলো। আর ওই যে যেটা নোটিস করতেছিলাম, যে ব্রিজের দুই পাশে যেখানে বর্ডারটা, মানে ব্রিজটা যেখানে, ব্রিজের সীমানাটা যেখানে শেষ হয়েছে, রাস্তার সীমানাটা আর কি, ওই জায়গায় মোটা করে কিন্তু বালু জমে থাকে। এটা বাংলাদেশের যত ব্রিজ আছে প্রত্যেকটা ব্রিজে গেলে এটা একদম কমন দৃশ্য। তো ব্রিজের কোনায় এইভাবে বালুটা জমা থাকলে কি হয়, একটু রিস্ক কিন্তু, ঠিক আছে, একটু রিস্ক। তো এই রিস্কের দরুন আমরা দেখা যায় ওই কোনা চাইপা বাইক চালাইতে পারি না, বা অন্য যানবাহন চালাইতে কষ্ট হয়, চাকায় স্কিড করে। তো এক্ষেত্রে বাইকের রিস্কটা কিন্তু খুব বেশি। অথচ এই ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই কিন্তু বরাদ্দ থাকে, অবশ্যই বরাদ্দ থাকে, ঠিক আছে। কিন্তু বরাদ্দ থাকলে কি হবে, হয়তো বা বরাদ্দ অন্য দিক দিয়ে সরায় ফেলায়, খায় ফেলায়, কারণ আমাদের দেশে তো খাওয়া খাদ্যর অভ্যাস খুব বেশি, তো খায় ফেলায়। এই যে এরকম আর কি, এই যে এগুলোও কিন্তু সরানোর ইয়ে আছে, মানে বাজেট থাকে রাস্তাঘাট সংস্কারের জন্য, কিন্তু এগুলা করে না। করলে সমস্যা, বিরাট সমস্যা। করলে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতা হারায় ফেলাবে, এই জন্য মনে হয় করে না। আরেকটা জিনিস দেখাই এই বসিলা সড়কে, সেটা হচ্ছে এই যে এগুলার কি বলে, মোবাইল রোড ডিভাইডার নাকি পোর্টেবল রোড ডিভাইডার, আমার পুরোপুরি জানা নাই, তবে এরকমই কিছু একটা হবে। তো সবচাইতে রিস্কের ব্যাপার হচ্ছে এই যে এগুলো একদম পুরো লন্ড হইয়া এইভাবে পইরা আছে। আচ্ছা, পইরা থাকুক, সমস্যা নাই, কিন্তু আরেকটু রিস্ক হচ্ছে কি, এই যে এগুলা যে এখানে এইভাবে লন্ড হয়ে পইরা আছে, এগুলা কিন্তু মেইন রোডে ঢুকে আছে। তো ঘটনা যেটা হয় রাত্রেবেলা, দিনের বেলা তো দূর থেকে দেখা সম্ভব, এটা চোখে আসে, কিন্তু রাত্রেবেলা না, দূর থেকে এটা চোখে আসে না। তো এই ক্ষেত্রে আমি দেখছি এই রাস্তার মধ্যে এইগুলার সাথে রাত্রেবেলা সড়ক দুর্ঘটনা ঘটে হচ্ছে প্রাইভেট কারের, ঠিক আছে। মোটর সাইকেলের দুর্ঘটনা এগুলোর সাথে আমি এই পর্যন্ত দেখি নাই, হয়তো বা হইতেও পারে এই রাস্তায়, কিন্তু প্রাইভেট কারের সাথে আমি এইগুলা দুর্ঘটনা হইতে দেখছি। কারণ প্রাইভেট কারের স্টিয়ারিংটা থাকে একটু নিচু, ঠিক আছে। যতই হেডলাইট পাওয়ারফুল হোক না কেন, দূর থেকে এইটারে এইভাবে যে ঘাপচি মেরে পড়ে আসে নিচে, এইটা দেখাটা মানে কঠিন। আমি তো রাত্রেবেলা দিক দিয়ে আপ ডাউন করি, তো আমি তখন এটা লক্ষ্য করি, আসলেই কঠিন। তো এগুলাও কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কি থাকে, বরাদ্দ থাকে। কিন্তু কোথায় যে যায় এই বরাদ্দ, আর কোথায় যে যায় জনবল, এক আল্লাহ মাহবুদ জানে। জনবল গেছে মনে হয়, যায় মনে হয় শ্বশুর বাড়িতে অথবা নতুন বিবাহিত স্ত্রীর বাড়িতে, আর বরাদ্দ মনে হয়, বরাদ্দ খরচ করেই মনে হয় শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে যায়, আর হচ্ছে অথবা ওই নতুন বিয়ে করে আর কি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানটা মনে পড়ছে। এই যে সামনে একটা ইয়ামাহা R15 ভার্সন 3-তে দুইজনকে বসা দেখে, দুইজনের বসার নমুনাটা যদি একটু দেখাই, এই যে একটারও হেলমেট নাই, কিছুই নাই, কোনো সেফটি আইটেম নাই, কিন্তু চালাচ্ছে হচ্ছে একটা R15 ভার্সন 3। এক্সিলেন্ট শট ম্যান, এক্সিলেন্ট শট।
তো সম্ভবত পেছনে যিনি আছেন হয়তো বা মানে তারা যেভাবে বসছে তাদের সিটিংয়ে মনে হচ্ছে যে তারা প্রেমিক প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। সো বয়ফ্রেন্ড নিশ্চয়ই গার্লফ্রেন্ড থেকে কিছু কারেন্ট সাপ্লাই পাচ্ছে, পেছনে যেহেতু এত ক্লোজ করে বসাইছে। তো এরকম কারেন্ট যদি সাপ্লাই হয় পেছন থেকে বয়ফ্রেন্ডের গায়ে, তাহলে কিন্তু আর হেলমেট আসলে লাগে না। ঠিক আছে, কোনো কারণে যদি এই বাইকটা এখন ক্র্যাশ করে বয়ফ্রেন্ডের মাথায় যদি আঘাত লাগতে যায়, তাহলে সেই কারেন্ট আঘাতকে নিমিষেই হত্যা করে ফেলবে। সুতরাং এইভাবে যারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরা আছেন তাদের আসলে হেলমেটের কোনো দরকারই নেই। কি দরকার, দামি দামি বাইক চালাবো কিন্তু কোনো হেলমেট দরকার নেই। বিকজ বয়ফ্রেন্ড বনাম গার্লফ্রেন্ড মধ্যকার কারেন্ট হাই ভোল্টেজ কারেন্ট, আদানির পাওয়ার প্লান্টের কারেন্ট। অনেক দিন তালও খাওয়া হয় না, কাঁচা পাকা কোনোটাই খাওয়া হয় না, আবার এদিকে তাল পাতার বাতাসও খাওয়া হয় না। তাই এখন এই যে কি পরিকল্পনা কমিশনের উল্টা দিকে অথবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টা দিকে এই রোড ডিভাইডারের মধ্যে জীবন্ত তাল গাছের নিচে বাইকটা নিয়ে দাঁড়াইছি ট্রাফিক সিগন্যালে। ওয়াও ওয়াও, এই তো তাল গাছ, তাল পাতা, কিন্তু তাল খাবো যে এই ছোট গাছে তো এখনো তাল ধরে নাই। তাল গাছ সম্পর্কে একটা কথা প্রচলন আছে, আমাদের মুরব্বীরা বলেন যে ব্যক্তি তাল গাছ রোপণ করে তিনি নাকি সেই গাছের তাল আর খেয়ে যেতে পারে না। তালটা খায় হচ্ছে তার নাতি, মানে তার ছেলেও খেয়ে যেতে পারে না। মানে ব্যাপারটা হয়েছে কি, তাল গাছ চারা থেকে একেবারে ফলন পর্যন্ত দীর্ঘ একটা সময় লাগে। এই জন্যই বলছে যে ব্যক্তি তাল গাছ লাগায় সে ব্যক্তি আর তাল খেয়ে যেতে পারে না, তার ছেলেও খেতে পারে না, খায় হচ্ছে তার নাতি। সেই তাল গাছ এখন আমি ত্যাগ করতেছি। এদিকে আছে আরও 2টা তাল গাছ। আর একটু বাতাস খায় নেই, তাল পাতাটা বাড়ি খেয়ে খাইলাম আর ট্রাফিক সিগন্যালটাও ছাড়লো। অনেক দিন পরে ঢাকার রমনা এলাকা দিয়ে বাইক চালাচ্ছি। একদমই আসা হয় না, মাঝে মধ্যে যাও টুকটাক কিছু কাজ পড়ে, কিন্তু সেগুলো ফোনে বা অন্যর মাধ্যমে সেরে ফেলি, যানজটের ভয়ে আসি না। আর আজকে রমনা দিয়ে যাব হচ্ছে ঢাকা শহরের আরেকটা বিটিক জায়গা, সেটা হচ্ছে পল্টন। ঠিক আছে, পল্টনে এমনিতে অফিস ডেতে গেলে কিন্তু পুরো ভর্তা বানায় ফেলে, বিকজ যানজট। আর আজকে আমি যেদিন যাচ্ছি সেদিন হচ্ছে মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। ঠিক আছে, চলেন যাই পল্টনে, তারপরে বাকি ব্যাপার স্যাপার। আহারে, কতদিন পরে প্রধান বিচারপতির বাসভবনের এলাকা দিয়ে যাচ্ছি রে, কতদিন পরে। ঢাকা শহর এত সুন্দর, এত বড়, আগে জানতাম না ভাই। আরে কি অবস্থা, ভালো আছেন? কই যাস? হ্যাঁ ঠিক আছে, যা। ফার্স্টে ভাবছিলাম আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার কিনা, অপরিচিত। পরে খেয়াল করি না, আরে ও তো এসকে ট্রেডার্সের সার্ভিস ডিপার্টমেন্টের এক স্টাফ। এই হাউজিটা দেখে মনে সন্দেহটা ঢুকছিল আর কি, কারণ এসকে ট্রেডার্সে একটা হাউজি আছে যেটা অফিস স্টাফদের এরকম অফিসিয়াল মুভমেন্টের কাজে ব্যবহার হয়। যাই হোক, আহারে কতদিন পরে মৎস্য ভবন এলাকায় আসছি। আহারে কতদিন পরে, সব কিছুই আগের মতো আছে, কোনো কিছুই বদলায় নাই। শুধু এই মুহূর্তে নাই যানজটটা, কারণ হচ্ছে আজকে মে দিবস। একটা জিনিস বদলাইছে, নতুন হয়েছে, ওই যে ওভারব্রিজটা। ঠিক আছে, ফুট ওভারব্রিজটা, এই জিনিসটারই নতুন দেখতেছি। কিন্তু ফুট ওভারব্রিজ করলে কি হবে, আমাদের পথচারীরা তো ফুট ওভারব্রিজে উঠতে কষ্ট লাগে। এই যে পথচারী, এই যে এই 3 জনকে পেয়ে গেছি। ঠিক আছে, লাভ কি এই যে উল্টা পথে রিক্সা, লাভ কি এত কিছু করে কি লাভ? আহারে কতদিন পরে হাইকোর্টের মোড় দেখা পাইলাম। হাইকোর্টের মোড়ের উপরে দেখা যায় মেট্রো রেলের স্থাপনা উঠে গেছে। আহারে অনেক বড় চেঞ্জ, অনেক বড়। হায়, প্রেস ক্লাব এলাকায় তো এখন চেনাই যায় না। কি অবস্থা, রাস্তাঘাটের মধ্যে এরকম ডিভাইডার দেওয়া, উপরে মেট্রো রেল, এখানে এটা মেট্রো রেলের স্টেশন, মানে ডিপো দেখা যাচ্ছে। আরে কত চেঞ্জ। অনেকদিন পরে আসার এই হচ্ছে মজা, অনেক বড় বড় চেঞ্জ দেখা যায়।
সেটা হোক ইতিবাচক আর হোক নেতিবাচক। আরে প্রেস ক্লাবের এইখানে তো পুরো ঢাইকা বালাইছে, মনে হচ্ছে গরম গরম তরকারি ঢাইকা রাখছে কেবলমাত্র চুলা থেকে নামায়া।